আমার মা বলে না, শুনে রাখো মা, আম্মারা কেন বুঝো না? ও হযরতে ফাতিমাতুল জহিরা হোসেন হোসেনকে টাকা মারে দুই ছেলেকে, বাবারে আয় দোনো ভাই দৌড়ে আসে, আম্মা কেন টাকা? আব্বারে দোনো ভাই তুমি আমার সামনে বসো। হাসান আম্মা কোনদিন তো এই ধরনের কথা বলেন, আজকে কেন বলেন? আমার যাবার সময় হয়ে গেছে রে বাবা, তো নানাজি মারা যাবার 6 মাস হয়ে যায়, আমিও চলে যাবো সোনা। আজকে তোরা দোনো ভাই আমার সামনে বসো, আমি সুন্দর করে তোর দিকে তাকাই। হযরতে ফাতেমা দুইটা সন্তানের দিকে তাকায়া চোখের পানি চঞ্চল করে চালে দেয়, কান্দে কান্দে বলে, বাবারে তোমরা দোনো ভাই আসো, সুন্দর করে গোসল করে দেয়। বড় ছেলেকে গোসল দিল, ছোট ছেলেকে গোসল দেয়া দেয়। মা কোনদিন মাকে এত সুন্দর করে গোসল দিস না রে মা, দুই ভাই আজকে কেরে মা তুমি আমার গোসল করো। কয়ে বাবা তোর মাকে চিরকালের জন্য কবরে যাবে রে, আর থাকবো না দুনিয়ায়, লাখ গোসল দিয়ে যাই রে সোনা, তোমরা আমার কলিজা টুকরা। আমার কেমন করি তুমি সারি না বাবা, আমি না তোর কলিজা টুকরা। ও বাবা তোর নানা যে কবরে গেছে রে, আমিও চলিয়ে যাবো, আমি থাকতে পারি না, আমার আব্বা আচ্ছা আমি থাকতে পারি না। দোনো ভাই গোসল দিলে, দোনো ভাই কান্দে রে, আব্বা এখনো বাড়ি আসে না কেন? হযরত আলী বাড়ি দিকে আসলে দোনো ভাই হাসান হোসেন দৌড়ি দেয়া আলীর কবর ধরলে আর কানলে, আব্বু গো কি হলো বাবা? বাবা তোমরা দুই ভাই কেন কানলে? ও আব্বু আমার মা কেন এই ধরনের কথা বলে? কি বলছি সোনা? আব্বু গো আজকে আমার আম্মা বলে আমার জনবীর গোসল দিয়ে দিল। সোনা রে অবকালে করে দিয়ে বলে, ফাতেমা রে আমার আদর কলিজা ছেলে দুটো তুমি কি বলছো? কান্না মামা কেন? আমার ছেলে দুটো এত কান্দে কারে দিবি? কোচে গোস্বামী আমি আর থাকতে পারি না গোস্বামী গো, আমার ছেলে দুটার কাছে আমি বিদায় নিয়েছি। স্বামী গো স্বামী আপনার অপেক্ষা হয়ে আছি, আমার কথাটা আপনি মানবেননি কি? ওগো স্বামী আমি ফাতেমা যদি চলে যাই আজকে, আমার কথাটা আপনি মানে নেবেন। আলী বলে, কি বলো ফাতেমা তুমি কোথায় চলে যাবা? ওগো স্বামী আমার আব্বা কবরে গেছে বিশ্বনবী, আমিও কবরে চলে যাব, আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না। আলী শরীফ আছে রে, নবীজি মারা যাওয়ার পরে 180 দিন পরে ফাতিমা মারা যায়। 180 দিন মানে হলো 6 মাস। নবী মারার পরে তার বেটি 180 দিন পরে মারা যায়, মানে 6 মাস পর। আলীকে ওসিয়ত করেছে, আলী রে আমি তো নবীজির বেটি একটা কথা বলি রে ভাই, আয় আলী আমি ফাতেমা যদি মারা যায়
দেশের মানুষ যাতে কেউ জানবে না, কেউ যাতে জানে না, কেউ যাতে আমার মৃত্যুর খবর জানে না। আমি বলছি জানো মানুষকে মাটি দিবে না। কইছে না রে আলী না, আমি মারা গেলে কত বিধি না সারা আমার চেহারা দেখার জন্য কত ঘুরছিলেন। ফাতিমা চেহারাটা কোন মানুষ আমার দেখতে পারে নাই। আলী রে দেশের মানুষ যখন জানে ফাতিমা ইন্তিকাল করেছে, বিধি না সারা বেঈমানি করবে রে। যদিও আমার চেহারা দেখতে পারে নাই, জানাজার সময় আমার লম্বা হাইট কত ছিলাম, আমি কত ইঞ্চি ছিলাম, এই মনোভাব নিয়ে যদি খারাপ কল্পনা করে আমি ফাতিমা গুনাহগার হয়ে গেলাম। বর্তমান যুগের নারী যদি কবরকে ভয় করত, ওই মেয়েটা কোনোদিন বিপর্দায় ঘুরতো না। যেরকম ঠিক না ঠিক। আলী রে আমি মারা যাওয়ার পরে তোরা নিয়ে যাবে, আমাকে রাতারাতি কবর করে দেবেন। আমাদের ফাতিমা আরে মারা যাবে রে। আবু জাহল গফফারি নামে একজন সাহাবী হযরত আলী বলে দিলেন, চাচা গো আমার স্ত্রী ফাতিমার কবরটা রেডি করো। হযরত আবু জাহল গফফারি ফাতিমার কবরটা রেডি করলেন। কবর খুঁজে বসে আছে আবু জাহল গফফারি। আবু জাহল কবরকে বলে, এ কবর তুমি কি জানো আজকে কে আসবে এখানে? ও কবর তুমি জানো এখানে আসবে রাহমাতুল আলামিন ফাতিমাতুল জহিরা নবীর নয়নের পুত্র। কবরে নবীর বেবির সাথে তুমি বেয়াদবি করিও না। আবু জাহল কবরের সাথে কথা বলছে, ফাতিমা তখন আসেনি। আবু জাহল কবর তুমি কি জানো রে আজকে এখানে কি আসবে? এখানে আসবে আসাতুল গালিব। আল্লাহ তাকে এত শেরে বল দিয়েছে, হযরত আলীর স্ত্রী আসবে কবর, আলীর স্ত্রীর সাথে বেয়াদবি করিও না। আবার বলছে, ও কবর এখানে আসবে হাসান হোসেনের আম্মা ফাতিমাতুল জহিরা। ফাতিমা সাথে হাসান হোসেনের মার সাথে বেয়াদবি দেখাস না। আবার বলছে, কবর রে এখানে কি আসবে? এখানে আসবে পৃথিবীর সব নারীদের সর্দারানী, পৃথিবীর সব নারীদের রানী। ইনি হল জান্নাতের রমণী, ইনি হল হযরতে ফাতিমা। সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ এসে গেছে, আবু জাহল সাবধানে কথা বলি, আমি হলাম কবর। কবর থেকে আওয়াজ এসে গেছে, আবু জাহল সাবধান, আমি কবর। নবীকে দেখিয়ে চিনি না। আয় আবু জাহল আমি কবর আলীর স্ত্রীকে চিনি না। আমি কবর নারীদের সর্দারানী কেউ চিনি না। আমি কবর হাসান হোসেনের মা তো চিনি না। আমি কবর চিনি শুধু আমল। আর আবু জাহল মনে রাখিস রে ফাতিমা যদি আমল না থাকে নবীর পরিচয় দিয়ে লাভ হবে না। আমি কবর ডান দিকে হাত গোলা বাও দিক করে দেব, বাও দিকে হাত গোলা ডান দিক করে দেব। আর যদি আমল থাকে আবু জাহল আমি কবর এত সুন্দর বাগান করে দেব, ফাতিমা বলতে পারবে না আমি কোথায় শুয়েছি। নাই থাকবে মা বোনের আম্মা কষ্ট হয় নাকি বাবা? কষ্ট হয় না?